আদরের ছোট্ট শিশু একটু একটু করে যখন খাবার খেতে শেখে, আনন্দের সীমা থাকে না বাবা মায়ের। শিশু নতুন নতুন খাবারের স্বাদ দিচ্ছে, তার মুখে তুলে দিতেও অন্যরকম তৃপ্তি পান মায়েরা। কিন্তু সব খাবার কি শিশুর উপযোগী? অনেক সময় তা ভুলে যান অভিভাবক। চিনি এবং লবণ দুটোই ক্ষতিকর। এই যেমন শিশুকে চিনি, লবণ আর গরুর দুধ খাওয়াতে গিয়ে অনেকেই করেন ভুল। কিন্তু 1 বছরের আগে এসব উপাদান খাওয়াতে হতে হবে সাবধান, এমনটাই মত পুষ্টিবিদের। চিনি এক্সক্রিশন করতে গেলে অনেক বেশি ইনসুলিন উৎপাদন করতে হয়, যেটা প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়। বাচ্চা তো ছোট, তার তো অতটুকু ইনসুলিন উৎপন্ন হচ্ছে না, এটা প্রেশারাইজ হচ্ছে। আর লবণের ক্ষেত্রেও যেহেতু কিডনি দিয়ে এটা এক্সক্রেশন হচ্ছে, সেহেতু কিডনির উপরে প্রেশারাইজ হচ্ছে। সো দেখা যাচ্ছে ওই সময় যদি বাচ্চা সুস্থ থাকে, ইন ফিউচারে দেখা যায় 20 ইয়ার্স গ্যাপ অর 30 ইয়ার্স গ্যাপে কিন্তু তার একটা প্রেশারাইজ হবে ওই অঙ্গগুলোর। গরুর দুধে এমন কিছু কিছু টক্সিক উপাদান থাকে, 1 বছরের আগে বাচ্চা ওটা হজম করতে ওদের খুব অ্যাসিডিক ফর্মে চলে যায় ওর পুরো বডিটা, মেটাবলিজম প্রসেসটা, যেটা কিন্তু ওর জন্য হুমকির কারণ হতে পারে। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক। যে কোনো খাবারে থাকে প্রাকৃতিক লবণ ও চিনি, তাই খাবারে যোগ করার প্রয়োজন হয় না অতিরিক্ত এসব উপাদান। বুকের দুধে কিন্তু আল্লাহ পর্যাপ্ত লবণ, চিনি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছু ব্যালান্সড ওয়েতে দিয়েছেন, এবং সেটা হজমের জন্য পর্যাপ্ত এনজাইমও তৈরি করে রেখেছেন। বিশেষজ্ঞদের মতে সুস্থতার জন্য বারবার শিশুর খাবারের মেনু পরিবর্তন না করা, অতিরিক্ত কোনো কিছু খাওয়ানো থেকেও থাকতে হবে বিরত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।